আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাই, আমার একটা বিষয় জানার আছিল। আমি কেয়ার ভিসায় আছি। এখন যদি আমি অ্যাসাইলাম ক্লেম করি তাইলে কি আমি যে কোনো কাজের রাইট পাবো? আপনি কেয়ার ভিসায় আছেন, এই ভিসার রাইটটা আপনার কন্টিনিউ করবে। অর্থাৎ কি, আপনার 20 আওয়ার কাজ করতে পারবেন কেয়ার ছাড়া অন্য জায়গায়। কিন্তু এখানে কিছুটা ব্যতিক্রম আছে। আমি তাজ ভাইয়ের কাছে যাচ্ছি। তাজ ভাই, যখন যারা অ্যাসাইলাম রাইট টু ওয়ার্ক পেয়ে যায়, যারা স্কিল ওয়ার্কারে আছেন, তারা তো অন্য অন্য জায়গাতেও কাজ করেন। অ্যাসাইলামের থেকে এআরসি কার্ডে রাইট টু ওয়ার্ক আছে, এবং ওখানে যখন আপনার শর্টেজ অকুপেন্সি লিস্টে বা ইমিগ্রেশন স্যালারি লিস্টে চলে আসে, এর ব্যতিরেকে কাজ করলে কি কাউকে কোনোদিন ফাইন করতে দেখেছেন তাজ ভাই? ভাই, খুব রেয়ার কেস। খুব রেয়ার কেস। দর্শক, আইনগতভাবে আপনি পারবেন না, কিন্তু ময়দানে কি দেখা যাচ্ছে, ময়দানে আপনার মতো লোকরা অন্য অন্য কাজ করছে, ট্যাক্সি চালাচ্ছে, তাদের ওইভাবে করে করা হচ্ছে না, কারণ যারা ধরছে তারা হয়তো এই জিনিসটা জানেন না বা এটা ইমপ্লিমেন্ট করেন না। আমার দেখা মতে অ্যাসাইলামে পেয়েছেন, রাইট টু ওয়ার্ক আছে, তারা অন্য জায়গায় কাজ করেছেন, ফাইনও পায়নি, বা তাদেরকে ইলিগাল ওয়ার্কারের জন্য কোনো শাস্তি দেওয়া হয়নি। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, ওটা এখন তো রিস্ক নিয়ে করতে হবে। দর্শক, আপনারা দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই যে বেনিফিটসের ব্যাপারে জাস্ট এখন যেটা নাসিব ভাই আমি দেখাইলাম আপনাদের, এই যে বিভিন্ন আপডেট পলিটিক্স, এগুলো আসলে দর্শক দেখেন, এইসব কোনো একটা জিনিস ট্রিগার হয়, তারপরে এইটার পরে অনেক ডিসিশন হয়, অনেক কনসিকুয়েন্সেস ফলো করে। আপনারা দেখেন যে যে ওই কাশ্মীরে যে ঘটনা ঘটলো, এরপরে যে এই ইন্ডিয়া পাকিস্তানের বর্তমান যে সিচুয়েশন, দেখেন কি একটা খারাপ সিচুয়েশন চলতেছে। সো সামথিং ট্রিগার সামথিং। তো এই পলিটিশিয়ানরা, এই পুরো যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, যারা ডিসিশন বানায় আমাদের ব্যাপারে কিভাবে কি করতে হবে, এই পলিটিশিয়ানরা না বুঝে জিনিসটা, না আন্ডারস্ট্যান্ডিং করে, যে একটা পাবলিকের মধ্যে একটা মানে ওইসব লোকদের মাইন্ডে পয়জন ঢুকাই দিছে, বুঝছেন নি? পয়জন ঢুকাই দিছে, এবং যার কারণে ওরা বাধ্য হয়ে এইসব জিনিসগুলা ওরা করতে যাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন যে বেনিফিটের যেটা একটু আগে দেখাইলাম, এটা ওরা মিন করছে নট দেয়ার ব্রিটিশ পিপুল, ব্রিটিশ হোয়াইট পিপুল, তারা কিন্তু মিন করতেছে এইসব ইমিগ্রান্টস মানুষদের, যারা এখানে সেটেল হয়ে আছে, বিভিন্নভাবে আছে, যারা বেনিফিট ক্লেম করতেছে, ওইসব লোকদেরই টার্গেট করে তারা এইসব টাফ লেজিসলেশন ক্রিয়েট করতেছে। They are not doing this for their white English people, যারা তাদের মেইন মানুষ, কিন্তু এগুলা সব ইমিগ্রান্টসদের লাইফ ডিফিকাল্ট করার জন্য they are passing these legislations, এবং এগুলা সব ট্রিগার হইতেছে এইসব পলিটিশিয়ানদের ভুল তথ্য, ভুল পলিটিক্স, ভুল ইনফরমেশন দেওয়ার কারণে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।